আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আজকে চাউমিন রুটি রান্না করবো। যার জন্য হচ্ছে চিকেন টুকরো টুকরো করে পিস করে, আলু টুকরো টুকরো পিস করে একসাথে মিশিয়ে নেবো। এর ভিতর মশলা দেবো। প্রথমে লবণ দিচ্ছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো দিচ্ছি, মরিচের গুঁড়ো দেবো। দেওয়া হয়ে গেলে মিশিয়ে নেব ভালো করে। মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দেব। তারপর হচ্ছে একটা পাতিলে পানি গরম দেব। পানির ভেতর তেল দেব যাতে চাউমিন রোস্টটার ভেতর সিদ্ধ করার সময় যেন আঠালো হয়ে না যায়, মিশে মিশে না হয়ে যায়, জড়ালো না হয়ে যায়। এই জন্য আমি চাউমিন লুডুসের অর্ধেক লুডুস নিয়েছি, ভেঙে নিচ্ছি। এখন আমি পানিতে ঢেলে দিচ্ছি। গরম পানিতে বলক আসলে ঢেলে দিতে হবে। যদিও আমি একটু আগে ঢেলে দিচ্ছি, বলক আসলে ঢেলে দিতাম। আর অর্ধেক রেখে দিচ্ছি, বেশি অর্ধেক রান্না করবো, আর অর্ধেক রেখে দিচ্ছি। এখানে অন্যদিকে দই একটা পাত্রে 2 প্যাকেট টমেটো সস নিচ্ছি। তারপর নেব ঢালা হয়ে গেছে 2 প্যাকেট সস। তারপর হচ্ছে লুডুসের সাথে মশলা ছিল, ওটা ঢেলে নিলাম। তারপর হচ্ছে দোকান থেকে আনা ম্যাগি লুডুসের মশলা ঢেলে নিলাম। এরপর এটার মধ্যে দিয়ে দেব। এটা ঢেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেব সিরকা, লবণ পরিমাণ মতো। এগুলো ঢালা হইলে মিক্সড করে নেব ভালো করে। সিরকা 2 চামচ দেব। যদিও আপনাদের সামনে 1 চামচ দিয়ে দেখাইছি, পরে অফলাইনে 2 চামচ নিচ্ছি। ভালো করে মশলাটা মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে লুডুসটা হচ্ছে পানি সেকে লুডুসটা হালকা তেল দিয়ে নাড়া দিয়ে নিতে হবে। অন্যদিকে ডিম ফ্রাই করতেছি। ডিম ফ্রাই হয়ে গেলে রেখে দেব অন্য সাইডে। এরপর হচ্ছে চিকেন আলু, এটা হচ্ছে মশলা মাখানো ছিল, এটা ভেজে নেব। এটা ভেজে নেওয়া হয়ে গেলে ওই লুডুসের পাত্রে রেখে দেব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি কড়াইতে তেলে ঢেলে দেব। এটা যতক্ষণ পর্যন্ত আমার রঙে না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। অন্যদিকে ওই পাত্রে লেবু দিতে ভুলে গেছি, তাই লেবুর রস দিয়ে নিচ্ছি। তাতে নুডলসটা খুবই টেস্ট হয়। আর আমাদের কাছে সয়া সস ছিল না, বিধায় সয়া সস দিতে পারি না, তাই সিরকা দিচ্ছি। এদিকে নুডলসের সাথে সব অ্যাড করে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে সব মশলা নুডলসের সাথে মেখে যায়। আমাদেরকে পেঁয়াজ মরিচ কুচি ভাজা হয়ে গেলে এটার ভিতর নুডলসের মশলা মেশানো ঢেলে দেব। তারপর হচ্ছে এটাকে অনবরত নাড়তে থাকবে। নাড়া হয়ে গেলে এভাবে রেখে দেব। হালকা গরম তাপে পরিবেশন করব। দেখুন খুবই টেস্ট হয়েছে, খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।